নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতাস টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে স্বরসন্ধি। এর আগেও তোমরা আমার অন্যান্য ভিডিওতে স্বরসন্ধি সম্পর্কে ভিডিও দেখেছো। আজকে আমরা আরও বৃহত্তরভাবে একটু আলোচনায় আসছি, যেটা হচ্ছে অকার কিংবা আকারের পর হ্রস্বকার অর্থাৎ হস্যু যেটাকে আমরা বলি, কিংবা দীর্ঘ উকার মানে দীর্ঘ, উভয় মিলে কি হয়ে যাচ্ছে ওকার, এবং এই ওকার পূর্ববর্ণে যুক্ত হচ্ছে, অর্থাৎ মাঝখানে যে যোগ চিহ্নটা থাকছে সন্ধির তার পূর্ববর্ণে যুক্ত হচ্ছে। তো চলো আমরা দেখে নিই কী রয়েছে। আর একটি কথা, আমরা কিন্তু এই সন্ধি ক্ষেত্রে কিন্তু আমরা দেবনাগরী হরফটাই ব্যবহার করতে চলেছি, যাতে অনেকেরই সুবিধা হবে। দন্ত নয় দীর্ঘী ল, নীল যুক্ত হস্যু তয় হর্ষন্ত উত প ল ময় হর্ষন্ত। তাহলে এটা আমি কি লিখলাম? নীল যুক্ত উত পলম। আমরা এর আগেও বহু ভিডিওতে আমি বলেছি খন্দত্বকে কিন্তু আমরা তয় হর্ষন্তই লিখি দেবনাগরী হরফে। তো এটার কি এলো? নীল যুক্ত উত পলম, নীলোৎপলম। সেটা কি হবে? দন্তর নয় দীর্ঘী, এই যে লটা আছে এই লটায় কি হয়ে যাবে? ওকার। এই হস্যুটা এখানে ওকার হয়ে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ লয় ওকার, তারপরে খন্দত্ব বা তয় হর্ষন্ত দেবনাগরী হরফের ক্ষেত্রে নীলত। এবার এই যে পলমটা আছে পলমটা বসে গেল, প ল মহাসন্ত। আর আরেকটি কথা যেটা বারংবার বলে থাকি, সংস্কৃতে মহাসন্ত থাকলে মহাসন্ত, বিসর্গ থাকলে বিসর্গ। সুতরাং এই হসন্ত বিসর্গগুলো কিন্তু অবশ্যই ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে দেখো, এই অ অর্থাৎ নীল যুক্ত উৎপলম, এই হস্যু, এই দুটো মিলে হয়ে গেল ও। ঠিক আছে, এই ওটা কিন্তু পূর্ববর্ণে যুক্ত হলো। এর পরের উদাহরণ দেখো, আমরা কি দেখব? অ যোগ দীর্ঘ। অ যোগ দীর্ঘ কীরকম দেখব? দন্ত ন যোগ ব, নব যুক্ত উড়া। উড়া হচ্ছে দীর্ঘ ঢয় শূন্য রয় আকার। উড়া, নবযুক্ত উড়া। তাহলে নবযুক্ত উড়া কি হবে? নব ওড়া। দন্ত ন বয় ওকার, নব, এই যে ব ছিল অকার যুক্ত এই যে অ, এই নব এইটা কিন্তু হয়ে গেল, এই দীর্ঘটা যোগ হয়ে গেল ওকার, নব ঢয় শূন্য রয় আকার। আমি কিন্তু ক খ লেখার সময় দেখিয়েছি ঢয় শূন্য কীরকম হবে দেবনাগরী হরফে। আচ্ছা, এরপর হচ্ছে কি দেখবো? আয়ের সাথে হস্যু যোগ হয়ে হবে ওকার। এবার আয়ের সঙ্গে হস্যু দেখি কি উদাহরণ পাই আমরা। ম যুক্ত হয় আকার, মহা যুক্ত উৎসব। হস্যু খন্দত্বয় হসন্ত উৎ, দন্ত স ব বিসর্গ হলো উৎসব। তাহলে হস্যু খন্দত্ব বা তয় হসন্ত উৎসব, উৎসবটা গেলে মহাযুক্ত উৎসব কি হয়ে যাবে? আশা করি সবাই বলতে পারবে এবার। এই হয় আকারটা হয়ে যাবে, আকার আর হস্যকার মিলে হলো ও, তাহলে এই হয়ে ওকার হয়ে যাবে। চলো করে ফেলি আমরা। ম হয় ওকার, মহৎ খন্দত্ব সব, দন্ত স বয়
বিসর্গ, এই যে বিসর্গ, যেখানে বিসর্গ থাকবে সেখানে বিসর্গ দেবো, যেখানে হসন্ত থাকবে সেখানে হসন্ত দেবো। ঠিক আছে, হয়ে গেল। তাহলে হলো মহাযুক্ত উৎসব ও মহোৎসব। এরপরে আমরা কি পাবো দেখো, এখানে কি বলছে, আ যোগ দীর্ঘকার। এই আ যোগ দীর্ঘকারের উদাহরণেও কি হবে, ও হয়ে যাবে। আ যোগ দীর্ঘ আবার দেখি, গ উয়ায় গয় আকার, গঙ্গা যুক্ত উর্মি। যাই হোক, ব্ল্যাক পেনটা কালি শেষ হয়ে গেল, আমি ব্লু দিয়েই দেখাচ্ছি। গঙ্গা যুক্ত উর্মি। এবার উর্মিতে এইটা আমরা কি লিখব, দীর্ঘ, দীর্ঘ ময়রে হস্যি উর্মি। গঙ্গা যুক্ত উর্মি, এখানে কিন্তু বিসর্গ থাকবে। তাহলে বিসর্গ থাকলে গঙ্গা যুক্ত উর্মি, এটা কি হয়ে যাবে, গ উময় গয় ওকার, ময়রেফ হস্যি গঙ্গর্মি। ব্ল্যাক পেন পেয়েছিস? আচ্ছা, গঙ্গর্মি, গঙ্গা যুক্ত উর্মি গঙ্গর্মি। এরপরেরটা দেখো কি রয়েছে, অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হবে। তাহলে অ যোগ রিতে হয়ে যাচ্ছে অর। দেখি কি উদাহরণ পাই আমরা। হয়সীম হিম যুক্ত হিম যুক্ত ঋতু কি হবে, হয় হস্যি ম তয় রেফ হস্যু। ঠিক আছে, কি হয়ে গেল, এই হিম যুক্ত হিম যুক্ত ঋতু, এই রিটা আর এই হিমর মটা দুটো একসাথে হয়ে রেফ হয়ে তার পরের বর্ণের এই শেষ বর্ণটার মাথায় চলে গেল। বোঝা গেছে? তাই জন্য এটা বলছে অর। এই অর মানে কিন্তু এটা পরের বর্ণের মাথায় চলেছে। হিম যুক্ত ঋতু, হি মোর তু, এই হি মর তু, এই তয় রেফটা করে হস্য হয়ে গেল। ঠিক আছে, এই অ আর রিটা। পরেরটা দেখি, আকার দিয়ে কি বলছে, রাজা যুক্ত ঋষি। রাজা যুক্ত ঋষি কি হবে বলো তো, কি হবে, রা যা টা কিন্তু এখানে আর লিখবো না, রাজর্ষি তো, তাহলে কি হবে, রাজ হয়ে গেল, আর এটা মূর্ধন্য শয় রেফ হস্যি, আর বিসর্গটা শেষে থাকলো। ঠিক আছে, রাজর্ষি। ওকে, নেক্সট কি উদাহরণ পাচ্ছি আমরা, ম হা যুক্ত ঋষি, মহাযুক্ত ঋষি কি হয়ে যাবে, ম হর ষি। ঠিক আছে, সেখানেও কিন্তু আকারটা হয়ে গেল পরের, সরি এটা রেফ হবে, পরের বর্ণের মাথায় রেফ হয়ে গেল, মহাযুক্ত ঋষি মহর্ষি। এটাও কিন্তু এটা সেম হবে, এটা আর আমি লিখিনি।
আচ্ছা, এরপরে কি আছে দেখো, সা যুক্ত ঋষি, কি হবে, সর্ষি। শাটা কিন্তু এই আকারটা আর রিটা হয়ে গেল অর, তাই হয়ে গেল দন্তস্ব মূর্ধন্য ষয় রেফ হর্ষি বিসর্গ সর্ষি। এখানে বিসর্গ থাকলে এখানেও বিসর্গ, এটাও কিন্তু হয়ে গেল এই আকার আর রিকার মিলে অর। ঠিক আছে, বোঝা গেল সর্ষি। আচ্ছা, আমরা এবার কি করব, নেক্সট পড়ব। নেক্সট কি আছে বলো, ঋত শব্দ পরে থাকলে অর না হয়ে আর হবে। এখানে কিন্তু আর অর হবে না, এখানে হবে আর। কীরকম হবে দেখো, তালিবের স সংস্কৃত এরকম হয় দেবনাগরী হরফে, এটার দীর্ঘিকার, তারপরে ত। কী লিখলাম বলো তাহলে, তালবের স দীর্ঘি ত, কী হলো, শীত হলো। শীত যুক্ত কি থাকতে বলেছে, রি। তাহলে এবার রিকার যোগে শব্দ লিখতে হবে, কি থাকছে, ঋতা। বিসর্গ হবে কিন্তু, তাহলে এই শীত যুক্ত ঋতা কি হয়ে গেল, শীতার্থ। তালবের শয় দীর্ঘি তয় আকার তয় রেফ বিসর্গ। ঠিক আছে, আর এই যে আর, তাই জন্য এটা হয়ে গেল শীত যুক্ত ঋত শীতার্থ। এরপর দেখো কি হবে, আ দিয়ে হয়ে যাবে রি যোগে, ওটা হয়ে যাবে আর। যেরকম ক্ষীয়ময় হস্য ধয়াকার ক্ষুধা যোগ ঋত, ক্ষুধা যোগ ঋত কি হয়ে যাবে, ক্ষু ধয়াকার ক্ষুধার তয়রেফ বিসর্গ হলো। নেক্সট, তৈরি মূর্ধন্য শয় মূর্ধন্য নয় আকার, তৃষ্ণা যোগ ঋত ঋত কি হবে, তৃষ্ণার্ত। তয় রি মূর্ধন্য শয় মূর্ধন্য নয় আকার তয়রেফ বিসর্গ তৃষ্ণার্ত হলো। এখানেও ডট ডট দিয়ে দিয়েছি, কারণ দেখো সেই আকার যোগ ঋত আসছে তো, রি আ যোগ রি, তাই জন্য আমি এটা ডট ডট দিয়েছি। আচ্ছা, পরেরটা দেখো কি আছে, তালবের সয়কার ক যোগ ঋত। শোকার্ত, বোঝা গেল। তো এখানেও কিন্তু এটা অবশ্য অ রয়েছে, যেহেতু শোক যুক্ত রি থাকলে সেটা হলো আর। আচ্ছা, তো তোমাদেরকে আমি জানালাম বেশ কিছু স্বরসন্ধি, এবং এগুলো আমি দেবনাগরী হরফে লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের এরকম আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলবে। ভিডিওটি একটু লং হয়ে গেল, যাই হোক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি এই ভিডিওটি তোমরা দেখে উপকৃত হবে।